দরকার আছে। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ুন। নামাজ ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না। নামাজ অপরিহার্য। আল্লাহ যদি আপনাকে টাকা দেয়, আপনাকে হজ और কি বলে যাকাত দিতেই হবে। হায়রে মুসলমান, 10 বছর ধরে ব্যাংক ব্যালেন্স জমা করেছি, একটা টাকাও যাকাত দিলাম না, আর 4টা গরু জবাই করে খানা করে হজ করতে যাচ্ছি। আল্লাহ হজ কবুল করুক, কিন্তু শরীয়তের দৃষ্টিতে তার হজ গ্রহণযোগ্য নয়। আগে যাকাত ছাড়া হজ হবে না। আগে যাকাত তারপরে হজ, আগে যাকাত তারপরে হজ। আজকে আমরা নাম কেনার জন্য হজ করতে যাচ্ছি। আমাকে হাজী আব্দুল করিম বলবে, আমাকে হাজী বলবে, আর আপনি যে গরিব গুরবাকে যাকাত দিবেন ওটা তো আপনার নাম হবে না। আপনি নাম করিয়েন না, আপনি রিয়াকারি করিয়েন না। আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আপনি যাকাত দেন, আপনার নাম হোক বা না হোক। মহান আল্লাহর বলছে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো, তুমি যেটা কাজ করো সমস্ত কাজের খবর আল্লাহ রাখে। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আপনারা পীরের কেমন ভক্ত, আপনারা পীরের কেমন ভক্ত। এত প্যান্ডেল করেছেন, এত টাকা দিয়ে জালসা করেছেন, এত সুন্দর বক্তা আমাদের পীর ও মুর্শিদ হুজুর তাজুল আউলিয়া, উনি এখানে এসেছেন। আমাদের এই অবস্থা, নামাজ কে পড়বে, রোজা কে করবে, যাকাত কে দিবে, মা বাবার সেবা কে করবে, গরিব গুরবাকে ভালোবাসবে। বিরাদার সবকে মেনে চলুন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত আমাদের জন্য তৈরি করেছে, জাহান্নামও আমাদের জন্য তৈরি করেছে। আরে সরকার থানা সবার জন্য জেলখানা তৈরি করেনি। যারা সরকারের বিপক্ষ করবে তাদের জন্য জেল, যারা সরকারের বিপক্ষ করবে না তাদের জন্য জেল নাই। যারা শরিয়াতকে ফলো করবে না, যারা শরিয়াতকে মানবে না তাদের জন্য জাহান্নাম, যারা শরিয়াতকে মেনে চলবে তাদের জন্য জান্নাত। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মহান আল্লাহ বলেন, এই ঈমানদার ব্যক্তিগণ तुम क्यों कहते हो जो नहीं करते हो। তো এই ঈমানদার ব্যক্তিগণ তুমি কেন বলছো যেটা করো না। মুসলমান আগে করো তারপরে বলো, সাকসেস হয়ে যাবা। আর যেটা করো না সেটা বলিও না। তোমার মতো গাদ্দার আর জগতে কেউ নাই। আশরাফুল আউলিয়ার দামান ধরেছেন, নামাজ কোথায় পড়লেন? নামাজ ছেড়ে দামান ধরবেন, আপনার কোনো কাজে আসবে না। রোজা ছেড়ে দামান ধরবেন, আপনার কোনো কাজে আসবে না। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, রোজা নামাজ করার পরে ইনাদের দামান ধরে, ইনশাআল্লাহ এই জগতেও কামিয়াব হব এবং পর জগতেও কামিয়াব হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।